মুক্তি পেল আইলিড ও পিএস গ্রুপের চেয়ারম্যান প্রদীপ চোপড়ার গাওয়া গান আখরি সফর। বয়স হলেও যে কোনো সংস্কৃতিমূলক কাজের জন্য মনের ইচ্ছেটাই আসল। তাই প্রদীপ চোপড়া প্রায় তার ৭০ বছরের কাছাকাছি জীবনে এসেই গান গাইলেন, করলেন অভিনয়। আমি সত্যি কথা বলতে গেলে নিজের উপরে অনেক গর্ব হয়েছে। স্টুডেন্টরা যদি অনেক স্টুডেন্টস অফকোর্স আমাকে অনেক এসে বলে যে আমরা আপনার মতন হতে চাই, তো সেটা আমার ভালো লাগে যে আমার লাইফ অনেক লাইফকে যদি টাচ করছে, যদি ইন্সপায়ার করছে, তাহলে আর কি লাইফে তো আর কোনো মিনিং নেই। ওইসব টাকা পয়সা সব এখানে ছেড়ে দেবো, কিন্তু ইফ আই ক্যান টাচ সো মেনি পিপলস লাইফস, ইন্সপায়ার সো মেনি পিপল টু এক্সেল, টু অ্যাচিভ আনপ্রেসিডেন্টেড হাইটস, achieve something which is beyond their own expectations. ওরা নিজেই জানে না যে ওদের ভিতরে কী ট্যালেন্ট আছে। আমি তো নিজে জানতাম না আমার কাছে কী ট্যালেন্ট আছে। আমি তো ডিসকভার করলাম, ওরাও ডিসকভার করবে। এটাই হচ্ছে মেইন মিশন অফ লাইফ। তার গাওয়া গান আখরি সফর মানুষের মন ছুঁয়ে যাবে বলছেন মিউজিক ভিডিও টিমের সকলে। এই গানে বর্ণিত হয়েছে এক ভারতীয় সৈনিকের জীবনের অন্ধকারময় কাহিনী। দেশের জন্য তারা দেহত্যাগ করতে সব সময় প্রস্তুত থাকেন। তবে এক ভারতীয় সৈনিকের বিয়ের দিন, যখন তিনি বাড়ি ফিরছেন বিয়ের আসরে বসবেন বলে, সেদিনই জঙ্গিদের এনকাউন্টারে মারা যান ওই সৈনিক। এমনই চোখে জল আনা ভারতীয় সৈনিকের গল্প বর্ণিত হলো প্রদীপ চোপড়ার গাওয়া গানে। প্রজাতন্ত্র দিবসকে উৎসর্গ করেই ওই গান মুক্তি পেল। আমি তো গান গেয়েছি একটা, জিন্দগি কা সফর হ্যাঁ ইয়ে ক্যাসা সফর। আমার তো খুব ভালো লেগেছে এই গানটা, राजेश खन्ना गान। और यही सफ़र तो आखिरी सफ़र है, पर आखिरी सफ़र में जो आपके इमोशंस हैं, जो आपकी भावनाएं हैं, वो मैंने चेष्टा की है इस गाने के थ्रू बताने की, कि जिस आदमी की शादी होने वाली थी वो छोड़ के चला जा रहा है, उसकी भावनाएं क्या है अपनी प्रेयसी या अपनी प्रेमिका के लिए, वही भावनाएं इसमें दी। तो लोगों को देखिए, भावनाओं से लोग इफेक्ट होते हैं। তিনি জানান দেশের জন্য প্রাণ দেওয়া এসব সৈনিকদের জীবনের গল্প মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। একই কথা পরিচালকের গলায়। কিন্তু আমার সবসময় এটা মনে হয়েছে যে যারা এই যে এনকাউন্টারে মারা যায়, টেররিস্ট এনকাউন্টারে, ওদের একটা গ্লোরিফিকেশন হয় না, কাজে ওদের একটা রেকগনিশন দেওয়া দরকার আছে। আর ওদের ধরুন একটা যে যার বিয়ে হচ্ছে সেদিন যদি মারা যায়, তাহলে কীরকম লাগে জানেন? We have to acknowledge their sacrifice, we have to acknowledge the trauma their entire family, their entire loved one goes through. এটা পাবলিক নোটিসে আনা দরকার। কথা বলার পরে উনি রাজি হলেন। আমি মিস্টার চোপড়ার সাথে কথা বললাম যে ইন্ডিয়ান আর্মিকে একটা ট্রিবিউট করার জন্য। আর প্রত্যেকটা মানুষ, আমরা ভারতীয়রা প্রত্যেকটাই চাই যে কিছুভাবে যদি আমরা ভারতের জন্য, আর্মির জন্য কিছু একটা করতে পারি, সে রক্ত দিয়ে হোক, চাঁদা তুলে হোক, ফ্ল্যাগ হোস্টিং করে হোক, ইয়া ডিভোশনাল বা আর্মিদের সিনেমা দেখে হোক, যা ইচ্ছে তাই করে হোক, আমরা চেষ্টা করি। তো বিং এ ডিরেক্টর, আমার কাছে এই সুযোগটা যখন এসছে, আমি এটাকে মিস করতে চাইনি। সত্যি মানুষের নজর কাড়ল দেশের জন্য তৈরি এই গান, নজর কাড়ল প্রদীপ চোপড়ার অভিনয়, তার সৃষ্টি শৈলী। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।